5টি ছক্কা হাঁকালেন, 7টি হাঁকালেন 4। সবাই ওয়ানডে খেললেও কঠিন পিচেও যেন টি-20 বিশ্বকাপের ঝাল মেটালেন তানজিদ হাসান তামিম। জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 হাঁকিয়েছেন, 67 রানের ইনিংসে 58 রানই 4-6-এর মাধ্যমে সংগ্রহ করেছেন। এখানেই বোধহয় তানজিদ তামিম সবার চেয়ে আলাদা। তামিমের ব্যাটিং নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। টার্গেট মোটে 115। ওয়ানডেতে এই টার্গেট গোনায় ধরা হবে না পৃথিবীর কোনো মাঠেই। তবে ভাবা হচ্ছিল মাঠটি যেহেতু মিরপুর, হয়তো ভিন্ন কিছু হলে হতেও পারে। তবে সাইফ 10 বলে আউট হলেও একজন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তিনি 115 রানের মধ্যে একাই করেছেন নট আউট 67 রান। তবে এই 67 রানের মধ্যে তামিম 6 হাঁকিয়েছেন 5টি, আর সাথে 4 হাঁকিয়েছেন 7টি, অর্থাৎ 6 থেকে 30 রান আর 4 থেকে তার ঝুলিতে এসেছে 28 রান। টোটাল 67 রানের 58 রানই এই 4-6-এর মাধ্যমে। তামিম 6 হাঁকিয়েছেন বেশিরভাগ জায়গায় দাঁড়িয়ে, যা বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে বেশ দুর্লভ ব্যাপার। এজন্যই হয়তো সর্বশেষ ওয়ানডেতে দুর্দান্ত করার সম্মুখে বসিয়েও তামিমকে ওপেনিংয়ে রেখেছে ম্যানেজমেন্ট। আর সেই ভরসার প্রতিদান তামিম দিয়েছেন 42 বলে 160 স্ট্রাইক রেটে অপরাজিত 67 রানের ইনিংস খেলে। আজ 115 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিলেন তিনি। তাতে তার কল্যাণে প্রথম 2 ওভারেই 25 রান তুলে নেয় লাল সবুজরা। 10 বলে 4 রান করে ইনিংসের তৃতীয় ওভারে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে 10 ওভারের মধ্যে 81 রানে পৌঁছে যায় স্বাগতিকরা। 5-4 ও 4 ছক্কায় মাত্র 32 বলেই ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নেন তানজিদ। তার সঙ্গে 82 রানের জুটি করে দলীয় 109 রানে বিদায় নেন শান্ত। 33 বলে 5-4-এর মারে 27 রান করেন তিনি। অন্যদিকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ। ফলে 50 ওভারের খেলা মাত্র 15.1 ওভারেই শেষ হয়। আর বাংলাদেশ প্রায় 35 ওভার হাতে রেখেই পায় বিশাল 8 উইকেটের জয়। বাংলাদেশ পাকিস্তান সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 13 ও 15 মার্চ।